তোমাদেরকে আরও একবার স্বাগত জানাই আরিয়মান স্টাডি সেন্টারে। শারীরিক অসুস্থতার কারণে আমি গত একদিন বা দুদিন কারেন্ট অ্যাফেয়ার্স আনতে পারিনি, তার জন্য আন্তরিকভাবে দুঃখিত। তাই আজকে আমি দুদিনের একদম ২৬ এবং ২৭ তারিখের দুদিনের কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে কিন্তু চলে এসছে, একদম বাছাই করা দিনের খবর। তাই সঙ্গে থেকো, আজ কিন্তু চলে আসতে পারে কেমিস্ট্রি একটা ভিডিও। তো আমরা আর দেরি না করে তোমাদেরকে সুপ্রভাত জানিয়ে, তোমাদের দিনটা দুর্দান্ত কাটুক জানিয়ে আমরা শুরু করছি আজকে দিনের কারেন্ট অ্যাফেয়ার্স। রিসেন্টলি ইয়েলো টার্টেল ইজ এক্স্যাক্টলি কচ্ছপ। Recently, yellow turtle known as Indian flap-shell turtle has been discovered in Odisha. Exactly, Indian flap-shell turtle কোথায় পাওয়া গেছে? ওড়িশাতে। দেখতে পাচ্ছি এই টার্টেলটা, এই কচ্ছপটাকে কোথায় পাওয়া গেছে? ওড়িশাতে। এই টার্টেল এটা কোথায় পাওয়া গেছে? ওড়িশার বালাসোর ডিস্ট্রিক্টে, বালাসোর জেলায় পাওয়া গেছে। ফার্মাররা এটা স্পট করেছে, ঠিক আছে। যে বলছে কালার ইয়েলো, বলছে এটা প্রোডাক্ট অফ অ্যালবানিজম। এক্স্যাক্টলি যে সেতির মতো এর ভাব রয়েছে, ঠিক আছে। এটা কোথায় কোথায় পাওয়া যায়? মেইনলি পাকিস্তানে পাওয়া যায়, শ্রীলঙ্কায় পাওয়া যায়, নেপালে পাওয়া যায়। এরা বেসিক্যালি ওমনিভোরাস, মানে কি এরা সর্বভুক। যেমন এরা ফ্রগ, স্নেইলস ছাড়াও অ্যাকোয়াটিক ভেজিটেবলও কিন্তু এরা খায়। চলে আসছি নেক্সট। তো উড়িষ্যা সম্পর্কে একটু দেখে নিই আমরা। উড়িষ্যা কবে স্টেট হয়েছিল? ১৯৩৬ সালে ১ এপ্রিল। রাজধানী ভুবনেশ্বর। কটা জেলা আছে? ৩০টা। গভর্নর গণেশীলাল, চিফ মিনিস্টার নবীন পট্টনায়ক। বিধানসভায় সিট আছে ১৪৭টা, লোকসভায় আছে ২১টা এবং রাজ্যসভায় আছে ১০টা। চলে আসছি নেক্সট কোয়েশ্চেনে। কুম্ভ মেলা, এক্স্যাক্টলি কুম্ভ মেলা ২০২১ কোথায় অনুষ্ঠিত হবে? হরিদ্বারে। উত্তরাখণ্ড চিফ মিনিস্টার ত্রিবেন্দ্র সিং রাওয়াত হ্যাজ অ্যানাউন্স দ্যাট কুম্ভ মেলা ২০২১ উইল বি হেল্ড হরিদ্বার অ্যাজ পার দ্য শিডিউল। একদমই অ্যাজ পার শিডিউলে কিন্তু ২০২১ অনুষ্ঠিত হবে, কিন্তু এখনও কিছু বলা যাচ্ছে না, যেহেতু কোভিড পরিস্থিতি চলছে, যতক্ষণ না ভ্যাকসিন আসছে। তো আমরা দেখিনি। দ্য মহাকুম্ভ মেলা উইল হেল্ড অ্যাট হরিদ্বার, মিলিয়ন্স অফ ডিভোটিস গ্যাদার ডিউরিং মহাকুম্ভ মেলা। এক্স্যাক্টলি প্রচুর শরণার্থী, প্রচুর দর্শনার্থী এবং প্রচুর মানুষ এখানে আসেন স্মরণ করতে। তো এই কুম্ভ মেলা কামস আন্ডার দ্য ইউনেস্কো রিপ্রেজেন্টেটিভ। এক্স্যাক্টলি ইউনেস্কো এটাকে হেরিটেজ কালচারাল অনুষ্ঠান হিসাবে ঘোষণা করেছে। এই অনুষ্ঠানটা কোথায় কোথায় বেসিক্যালি হয়? এটা কিন্তু প্রয়াগরাজ, এলাহাবাদে হয়। কোথায়? গঙ্গা, যমুনা অ্যান্ড সরস্বতী। হরিদ্বার কোথায় হয়? হরিদ্বার মানে গঙ্গার তীরে হয়। উজ্জয়িন মানে শিপ্রার তীরে হয়। এবং নাসিকে গোদাবরীর তীরে কিন্তু প্রত্যেক ৪ বছর অন্তর রোটেশন ওয়াইজ হয়। ৪ বছর অনুযায়ী এক এক জায়গাতে হয়। কোথায় কোথায় হয়? প্রথমে প্রয়াগরাজে হচ্ছে, যেখানে কোথায়? গঙ্গা, যমুনা, সরস্বতীর তীরে। হরিদ্বার মানে গঙ্গার তীরে। উজ্জয়িন মানে শিপ্রা নদীর তীরে, মানে যেটা মধ্যপ্রদেশে। এবং গোদাবরী নাসিকে। এখানে পরপর ৪ বছর অনুযায়ী কিন্তু হয়। এখানে কিন্তু কোনো কাস্ট, কোনো জেন্ডার, কোনো ফ্যাক্টর করা না, সবাই একাতরে আসতে পারে। তো চলে আসছি নেক্সট। দ্য ইন্ডিয়ান এয়ারফোর্স হ্যাজ ডিসাইড টু প্রডিউস হ্যামার মিসাইল ফ্রম ফ্রান্স। এক্স্যাক্টলি হ্যামার নামে একটি মিসাইল তৈরি করছে কোথা থেকে? ফ্রান্স থেকে। এই হ্যামারের ফুল ফর্ম কি? হ্যামার ইজ দ্য হাইলি এগিল মডিউলার munition extended range. Exactly, munition extended range. The Air Force has decided to produce hammer missile from France, further boost the combat capability. Exactly, আমাদের combat capabilities বাড়ানোর জন্য হ্যামার নামে এই মিসাইলটা ফ্রান্স থেকে তৈরি করতে দিচ্ছে কি? হাইলি অ্যাগিল মডিউলার মিউনিটিশন এক্সটেন্ডেড রেঞ্জ, ঠিক আছে। নেক্সট, পাই অ্যাপ্রক্সিমেশন ডে। এক্স্যাক্টলি পাই ডে মানে আমরা যাকে বলি ২২/৭ কবে পালন করা হয়? ২২শে জুলাই। তো কেন? যেহেতু ২২/৭, সেই জন্য ২২শে জুলাইকেই পালন করা হয়। দ্য ফ্র্যাকশন ইজ সেইড টু বি কমন অ্যাপ্রক্সিমেশন। আমরা কিন্তু একেই পাই বলে চিনি। তো পায়ের মান কি? 3.1415 নিয়ে আরও এক্সটেন্ড করা যায়, তো আমরা 3.14 বলে কিন্তু এক্স্যাক্টলি ইউজ করে থাকি। তো দেখে নিতে পারছি পাই ইকুয়াল টু ২২/৭। নেক্সট, on 23rd July, Prime Minister Narendra Modi laid the foundation stone for water supply project in কোথায়? মণিপুরে। এক্স্যাক্টলি ওয়াটার সাপ্লাই প্রজেক্টের ইনাগুরেশন কোথায় করলো? মণিপুরে। কিভাবে করলো? ভার্চুয়ালি করলো। এটা সব থেকে বড় ব্যাপার। আমাদের এই কোভিড অর্থাৎ এই করোনা আমাদেরকে কত কিছু শেখালো, যে এই আমরা মানে এই প্রস্তর উন্মোচনও কিন্তু করতে পারছি ভার্চুয়ালি, এক্স্যাক্টলি ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে। এটা কিন্তু আমরা মানে এরকম পরিস্থিতি হলে কিন্তু নরেন্দ্র মোদীর সশরীরে গিয়ে, মোদিজি নিজে সশরীরে গিয়ে হয়তো এই ভিত্তিপ্রস্তর নিজেই
উন্মোচন করতেন। তো প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী লেইড দ্য ফাউন্ডেশন স্টোন ফর মণিপুর ওয়াটার সাপ্লাই প্রজেক্ট থ্রু ভিডিও কনফারেন্স, মানে ভার্চুয়ালি। দ্য সেন্টার ইনিশিয়েটিভ আমরা জানি, নতুন সেন্টার কি জল জীবন মিশন, টু প্রোভাইড দ্য সেফ অ্যান্ড অ্যাডিকুয়েট কোয়ান্টিটি অফ ড্রিঙ্কিং ওয়াটার, একদম সেফ, একদম খাওয়ার জল, একদম মানে একদম কি বলবো লেভেলের জল যাকে বলি আমরা, টু এভরি রুরাল হাউস হোল্ড অফ দ্য কান্ট্রি বাই 2024, এক্সাক্ট 2024 সালের মধ্যে প্রত্যেক রুরাল এরিয়াতে প্রত্যেকের কাছে যেন সেই জল পৌঁছায়। তার মোটো কি, হর ঘর জল, প্রত্যেক বাড়িতে জল থাকবে। নেক্সট দেখে নিই মণিপুর সম্পর্কে। কবে স্টেট হয়েছিল? 21 জানুয়ারি 1972। রাজধানী ইম্ফল, জেলা আছে 16টা, গভর্নর হেপতুল্লাহ, এক্স্যাক্টলি নাজমা হেপতুল্লাহ, চিফ মিনিস্টার এম বীরেন্দ্র সিং। বিধানসভায় সিট আছে 60টা, লোকসভায় 2টো ও রাজ্যসভায় আছে 1টা। ঠিক আছে, চলে আসছি নেক্সট। ন্যাশনাল থার্মাল ইঞ্জিনিয়ারিং ডে, এক্স্যাক্টলি থার্মাল ইঞ্জিনিয়ারিং ডে কবে পালন করা হয়? 24শে জুলাই। এক্স্যাক্টলি ন্যাশনাল থার্মাল ইঞ্জিনিয়ারিং ডে ইজ সেলিব্রেটেড অন 24 জুলাই টু অ্যাপ্রিসিয়েট দ্য কন্ট্রিবিউশন অফ থার্মাল এজেন্সিজ ইন এভরিডে লাইফ। এক্স্যাক্টলি থার্মাল ইঞ্জিনিয়াররা যে এভরিডে লাইফে আমাদেরকে যে কাজ করে চলেছে অনিয়মিত বা নিয়মিত, ভুল বলছি, নিয়মিত কাজ করে চলেছে, তাদেরকে ট্রিবিউট দেওয়ার জন্য, তাদের কন্ট্রিবিউশনকে ট্রিবিউট দেওয়ার জন্য কিন্তু এই ডেটটা পালন করা হয়। জানি আমরা থার্মাল পাওয়ার প্ল্যান্ট থেকে আমরা কত কিছু পাই, সেই থার্মাল পাওয়ার প্ল্যান্টে কিন্তু সমস্ত থার্মাল ইঞ্জিনিয়ারই কাজ করে চলেছে। দ্যাট ডে কমোরেটেডস ইম্পর্টেন্স দ্য থার্মাল ম্যানেজমেন্ট ইন ইলেকট্রনিক্স ইন্ডাস্ট্রি অ্যান্ড ইঞ্জিনিয়ার্স টু কোম্পানিজ দ্যাট মেক ইট পসিবল। এক্স্যাক্টলি তাদের উদ্দেশ্যেই, তাদেরকে একটা ট্রিবিউট দেওয়ার উদ্দেশ্যে কিন্তু এই দিনটা পালন করা হয়। নেক্সট, দ্য ডিআরডিও, এক্স্যাক্টলি ডিফেন্স রিসার্চ ডিফেন্স রিসার্চ ডেভেলপমেন্ট অর্গানাইজেশন কি করলো, ডিআরডিও কি করলো, যে হ্যাজ এস্টাবলিশড কোভিড-19 টেস্টিং ফেসিলিটি অ্যাট দ্য ডিফেন্স ইনস্টিটিউট অ্যাট হাই অল্টিটিউড রিসার্চ দিহার। এটা কোথায়? লেতে। এক্স্যাক্টলি লেতে যে ডিফেন্স ইনস্টিটিউট রয়েছে হাই অল্টিটিউড রিসার্চ দিহারে, সেখানে কিন্তু কোভিড-19 টেস্টিংয়ের ফেসিলিটি কিন্তু তারা চালু করলো। কেন করলো? যে লাদাখে, এক্স্যাক্টলি আমাদের ইউনিটের লাদাখে কিন্তু যে কি, দ্য এস্টাবলিশ দ্য আগুমেন্টেশন এক্সিস্টিং ক্যাপাসিটি ফর আইডেন্টিফিকেশন করোনা ভাইরাস কেসেস ইন দ্য ইউনিয়ন টেরিটরি অফ লাদাখ। এক্স্যাক্টলি লাদাখে যে পরিমাণ কেস আসছে, সেই কেসগুলোকে আইডেন্টিফাই করা কিন্তু দিহারে যে ডিফেন্স ইনস্টিটিউট রয়েছে সেখানে কিন্তু একটা করোনা টেস্ট সেন্টার তৈরি হলো। কারা করলো? ডিআরডিও করলো। স্মার্ট রিস্টব্যান্ড, যেটা কিছুদিন আগে ইতালি তৈরি করেছিল, দ্য স্মার্ট রিস্টব্যান্ড টু ট্র্যাক করোনা ভাইরাস পজিটিভ অ্যান্ড সাসপেক্টেড পেশেন্ট ডেভেলপড বাই এইমস নাগপুর। এক্স্যাক্টলি এইমস নাগপুর কিন্তু একটা রিস্টব্যান্ড তৈরি করে ফেললো, যেটা কিন্তু করোনা ভাইরাস পজিটিভ এবং সাসপেক্টেড পেশেন্টকে কিন্তু ট্র্যাক করতে পারবে। অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স এইমস নাগপুর ইন কোলাবোরেশন কাদের সাথে? আইআইটি ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ যোধপুর অ্যান্ড আইআইটি নাগপুরের সাথে ইন্ডিজিনাসলি ডিজাইনড অ্যান্ড ডেভেলপড দ্য মডেল অফ এফেক্টিভ ট্র্যাকিং অ্যান্ড মনিটরিং অফ কোভিড পজিটিভ অ্যান্ড সাসপেক্টেড পেশেন্ট। এটা দুর্দান্ত ব্যাপার ইটালি করেছিল, এটা দারুণ ব্যাপার, যদি ট্র্যাক করা যায় সমস্যা আমাদের সব জায়গায় আসতে পারে, তো দারুণ ব্যাপার। তো দেখে নিতে পাচ্ছি এই যে এই ডিভাইসটা ওকে। তো চলে আসছি নেক্সট। The bank has rolled out an InstaClick savings account. Exactly, এক ক্লিকে সেভিংস অ্যাকাউন্ট কিন্তু কারা আনলো? ব্যাঙ্ক অফ বরোদা। আপনি কিন্তু মানে তুমি বা আপনি ঘরে বসে কিন্তু ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অ্যাকাউন্ট কিন্তু ইজিলি খুলতে পারে। কীভাবে? ব্যাঙ্ক অফ বরোদা হ্যাজ লঞ্চ InstaClick সেভিংস অ্যাকাউন্ট, 100% পেপারলেস, একদমই কোনো পেপার লাগবে না, সেলফ অ্যাসিস্টেন্স অনলাইন সেভিংস অ্যাকাউন্ট, কারো প্রয়োজন নেই। কী বলছে? ইন্ডিয়া থার্ড লার্জেস্ট পাবলিক সেক্টর দ্য InstaClick সেভিংস অ্যাকাউন্ট ইউজেস নিউ ফর্ম অফ ডিজিটাল কেওয়াইসি। কীভাবে? আপনার যদি আধার কার্ডের সাথে ফোন নাম্বার লিঙ্ক করা থাকে, আধার কার্ডে সেই ওটিপি চলে আসবে, ওটিপি দিয়ে অথেন্টিকেশন হওয়ার সাথে কিন্তু আপনার মোবাইল ব্যাংকের ওয়েবসাইটে গিয়ে মোবাইল, আইফোন, আইপ্যাড, ল্যাপটপ যে কোনো জায়গা থেকে কিন্তু সমস্ত অ্যাকাউন্ট আপনারা খুলতে পারবেন একদমই ইজিলি, সেভিংস অ্যাকাউন্ট একদম পেপারলেস। রিসেন্টলি অ্যানি রস পাস ওয়ে। তিনি কি একজন ফেমাস সিঙ্গার ছিলেন? অ্যানি রস কে ছিলেন? পপুলার জ্যাজ সিঙ্গার ছিলেন 1950-এর। বিফোর ক্রসিং ইনটু দ্য সাকসেসফুল ফিল্ম ক্যারিয়ার হি ডাইড 89, 89 বছরে মারা গেলে। তিনি কিন্তু গ্র্যামি অ্যাওয়ার্ডও পেয়েছিলেন, তিনি কিন্তু গ্র্যামি অ্যাওয়ার্ড, মিউজিকের সেরা অ্যাওয়ার্ড গ্র্যামিও কিন্তু তিনি পেয়েছিলেন। The Union Territory Environment Department has decided to introduce ambulance for treatment of sick trees. Exactly, এটা দুর্দান্ত ব্যাপার একটা। কি? অসুস্থ গাছেদের অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়ার জন্য বা অসুস্থ গাছেদের কাছে ভুল বলছি একটু, অসুস্থ গাছেদের কাছে অ্যাম্বুলেন্স পৌঁছে যাওয়ার জন্য কারা এই ব্যবস্থা চালু করলো? চণ্ডীগড়। এক্স্যাক্টলি আমাদের কেন্দ্রশাসিত অঞ্চল চণ্ডীগড় কী করলো? যে তাদের যে পরিবেশ দপ্তর কী করলো? অ্যাম্বুলেন্স তৈরি করলো, যে হঠাৎ করে যদি কোনো
গাছ অসুস্থ দেখায় সেই অ্যাম্বুলেন্স সেই গাছের কাছে কিন্তু দ্রুত চলে যেতে পারবে। চণ্ডীগড় এনভায়রনমেন্ট ডিপার্টমেন্ট হ্যাজ ডিসাইডেড টু অ্যাম্বুলেন্স ফর ট্রিটমেন্ট, এক্স্যাক্টলি অ্যাম্বুলেন্স কেন, ট্রিটমেন্ট করার জন্য সিক ট্রিজ ইন দ্য ইউনিয়ন টেরিটরি। দুর্দান্ত ব্যাপার একটা। তো দেখিনি চণ্ডীগড় সম্পর্কে। কবে তৈরি হয়েছিল? 1966, 1 নভেম্বর। এই মুহূর্তে অ্যাডমিনিস্ট্রেটর কে আছেন? ভিপি সিং বান্দর আছেন। সেক্স রেশিও কি? 1000 মেল প্রতি 818 জন ফিমেল রয়েছে। শিক্ষিত হওয়ার 86% এবং লোকসভায় সিট আছে একটা। তো রিসেন্টলি এক্স্যাক্টলি অকো, এই অকো নামটা খুব শুনে থাকি, যারা অ্যামাজন থেকে কেনাকাটা করো তারা কিন্তু এই অকো নামটা খুব শুনে থাকো। আমি বলছি এই অকো একটা ইন্স্যুরেন্স কোম্পানি। দ্য অকো হ্যাজ টাইড আপ উইথ দ্য সেল অটো ইন্স্যুরেন্স ফর অ্যামাজন। এক্স্যাক্টলি অটো ভেহিকেলে ইন্স্যুরেন্স করার জন্য কিন্তু অ্যামাজনের সাথে কোলাবোরেশন করলে। অ্যামাজনের সাথে কিন্তু অলরেডি কোলাবোরেশন রয়েছে কি, মোবাইল ফোনের জন্য অলরেডি কোলাবোরেশন রয়েছে, যে অ্যামাজন থেকে মোবাইল নিলে এক্সট্রা 200 বা 500 টাকা পে করলে তোমার যে স্ক্রিন প্রোটেকশনটা কিন্তু মানে হাত থেকে পড়ে গেলে যদি ডিসপ্লে ভেঙে যায় তারা কিন্তু ফ্রিতে, যদি ইন্স্যুরেন্স করা থাকে ফ্রিতে কিন্তু সেই ডিসপ্লে তারা রিপ্লেস করে দেয়। তো কি দেখেন, ডিজিটাল পেমেন্টস মেজর অ্যামাজন হ্যাজ লঞ্চ ভেহিকেল ইন্স্যুরেন্স। এক্স্যাক্টলি ভেহিকেল ইন্স্যুরেন্স কিন্তু অ্যামাজনে ছিল না। ইন পার্টনারশিপ উইথ ব্যাঙ্গালোর বেস স্টার্ট আপ অকো জেনারেল ইন্স্যুরেন্স। এক্স্যাক্টলি কি বললাম, অকোটা ইন্স্যুরেন্স কোম্পানি কোথাকার? ব্যাঙ্গালোরের কোম্পানি, যেটা অলরেডি অ্যামাজনের সাথে কোলাবোরেশন ছিল শুধুমাত্র মোবাইল সেক্টর, এবার কিন্তু অটোমোবাইল সেক্টরে কিন্তু চলে এলো। তো অ্যামাজন হ্যাজ বিন সেলিং দ্য থার্ড পার্টি ইন্স্যুরেন্স প্রোডাক্টস, বাট পার্টনারশিপ উইল বি এনেবল ইজি টু ইউজ ইন্টিগ্রেটেড অ্যান্ড বাইং এক্সপিরিয়েন্স ফর কাস্টমার। এক্স্যাক্টলি কাস্টমার যদি কোনো অটোমেটিভ পার্টস কেনে সেক্ষেত্রে, বা অটোমেটিভ কোনো গাড়ি যদি কেনে অ্যামাজন থেকে, সেক্ষেত্রে কিন্তু ইজিলি অকোর ইন্স্যুরেন্স কিন্তু তারা পেয়ে যাবে। চলে আসছি নেক্সট স্লাইডে। দ্য স্টেট হ্যাজ অ্যানাউন্স, এক্স্যাক্টলি দুর্দান্ত অ্যানাউন্সমেন্ট, স্টেট হ্যাজ a 2 years jail term and ₹1 lakh fine for not wearing masks violating কোভিড প্রোটোকলস। এক্স্যাক্টলি যদি কোভিডের যে সমস্ত নিয়মকানুন রয়েছে, যে লকডাউন মানা, মাস্ক পরা, যদি তুমি না মানো তাহলে তোমার 2 বছরের জেল হতে পারে অথবা তোমার 1 লাখ টাকা ফাইন হতে পারে। এটা কোন স্টেট ঘোষণা করলো? ঝাড়খণ্ড। এটা আমি মনে করি সমস্ত স্টেটে ঘোষণা করা উচিত। এবং তার সাথে ডক্টর, পুলিশ এবং যত গভর্নমেন্ট কর্মী তাদের যাতে হেনস্থা না করা হয়, তাদের হেনস্থা করলেও কিন্তু এইরকমই কিছু একটা আইন আনা উচিত। এবং যে সমস্ত পেশেন্টের করোনা হয়েছে তার এলাকার লোকদেরও কিন্তু এই ভয়টা থাকা উচিত যে কাউকে যদি ডিস্টার্ব করা হয় তাদের কিন্তু জেল কিংবা 1 লাখ টাকা 2 লাখ টাকা ফাইন হতে পারে। এটা কিন্তু সমস্ত রাজ্যের করা উচিত। তো এটা দুর্দান্ত একটা ইনিশিয়েটিভ ঝাড়খণ্ড নিয়ে ফেলেছে। তো ঝাড়খণ্ড স্টেট গভর্নমেন্ট হ্যাজ ডিসাইড টু ইম্পোজ হেভি পেনাল্টিস, এক্স্যাক্টলি হেভি পেনাল্টিস অ্যান্ড জেল টার্ম ফর ভায়োলেটিং কোভিড-19 হেলথ মেজার্স। এক্স্যাক্টলি যদি কোনো রকম ভুল করো তাহলে কি তোমাকে পেনাল্টি খেতে হবে। দুর্দান্ত ব্যাপার। তো দেখিনি আমরা ঝাড়খণ্ড সম্পর্কে। কবে হয়েছিল স্টেট? 2000 সালে। 26তম স্টেট আমাদের, একদম আমাদের 26তম স্টেট। ক্যাপিটাল কি? রাঁচি। কটা জেলা আছে? 24টা। গভর্নর দ্রৌপদী মুর্মু, চিফ মিনিস্টার হেমন্ত সোরেন একদম দুর্দান্ত কাজ করছেন। কটা সিট আছে বিধানসভাতে? 81টা। লোকসভায় আছে 14টা এবং রাজ্যসভায় আছে 6টা। তো এই ছিল আমাদের দুদিনের একদম বাছাই করা তোমাদের জন্য কারেন্ট অ্যাফেয়ার্স। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে লাইক করো আর বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। বন্ধুদের বলো সাবস্ক্রাইব করতে। এই রকম লেভেলের কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু বাংলায় হচ্ছে না, তোমরা দেখে নিতে পারো। হয়তো আমাদের ভিউজ আপাতত কম, তোমরা দেখছো না তাই কম, কিন্তু এই লেভেলের কারেন্ট অ্যাফেয়ার্স এত সুন্দর কন্টেন্ট রেডি করে এবং প্রত্যেকটা পিডিএফ কিন্তু তোমরা ভিডিও ডেসক্রিপশানে গুগল ড্রাইভের লিঙ্ক অথবা আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু পেয়ে যাবে। তো ভীষণ খারাপ পরিস্থিতি, 50,000 উপরে আমাদের কেস আসছে ইন্ডিয়াতে পার ডে, ওয়েস্ট বেঙ্গলে প্রায় 2000-এর উপরে। তাই সাবধানে থাকো, সমস্ত সতর্কতা মেনে চলো, মাস্ক পরো, প্রয়োজন না হলে বেরিও না। গড ব্লেস ইউ।